আসসালামু আলাইকুম দোস্ত। আজকে আমি আপনাদের কীভাবে প্যান্ট কাটতে হয় সেটা দেখাচ্ছি। চলো আসুন দেখাচ্ছি। তো আমার প্যান্টের লম্বা হচ্ছে 35 ইঞ্চ। আমি এখানে 1 ইঞ্চি মাইনাস করে 35 ইঞ্চি লম্বা মাপটা নেব। 1 ইঞ্চি যে মাইনাস করলাম যেটা, সেটা আমার বেল্ট অ্যাড হবে। তো এটা নিয়ে লাইনটা সোজা করে নেব। এখানে আমার হিপ আছে 39 ইঞ্চ। তো আমি এখানে দেখলাম এই 39 ইঞ্চিতে মার্কিং করব। এটা টাক্সওয়ালা আছে। 39 ইঞ্চিতে মার্কিং করলাম সোজা। এখানে যে ক্রচটা বার করব আমি, আমার যে 35 ইঞ্চি লম্বা আছে সেইটাকে 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করলে তাহলে আমার আসবে 8.5 ইঞ্চ। 8.5 ইঞ্চ এখান থেকে আমি প্লাস 2 ইঞ্চি অ্যাড করব। 8.5 ইঞ্চ 2 ইঞ্চি অ্যাড করলে 10.5 ইঞ্চ। এখানে এটা হচ্ছে আমার ক্লচের যে পজিশনটা বেরোবে, এইটা এইভাবে বেরোলো। এখানে হিপটা যে নিলাম আমি 39 ইঞ্চ। এখানে আমার কোমর আছে 35 ইঞ্চ। কোমরটা আমি লাস্টে বার করব এবং আমার থাই আছে 23 ইঞ্চ। তো আমি প্রথমে থাইটা বার করব। থাই 23 ইঞ্চ। এই 23 ইঞ্চ, 23-এর অর্ধেক হচ্ছে এখানে 11.5। 11.5, 23 টোটাল পুরোটা 23 ইঞ্চ আমার, ওর তার অর্ধেক হচ্ছে 11.5। তো 11.5টার অর্ধেক করবো আমি এখানে 5.5। 5.5, 5.5, 6.5। এটা হচ্ছে 6.5। তো এখান থেকে এই 6.5 দাগ দিয়ে নিলাম। এবং এখানেও আমি এই যে লাইনটা টেনেছি সাইডে, এখানেও এই 6.5 লাইন এইটাকে দিয়ে দাগ দিয়ে দেবো। দাগ দেওয়ার পর এই লাইনটাকে আমি সেন্টার, এটা স্টেপ সেন্টার করে নেব। এটা হচ্ছে আমার সেন্টার। এখানে 4.5 ইঞ্চি টাক্স এবং দুদিকে হাফ ইঞ্চি করে টাক্সের মার্জিন, এটাকে ক্রস করে নিলাম। ক্রস করার পর এখানে কোমরটা হচ্ছে আমার 29 ইঞ্চ। কোমরটা হচ্ছে 29 ইঞ্চ প্লাস টাক্স 1 ইঞ্চ, তাহলে হলো আমার তাহলে হলো আমার 30 ইঞ্চ। এই 30 ইঞ্চিতে 7.5, এখানে 30 ইঞ্চ। 30 ইঞ্চিতে আমি এখানে দাগ দিলাম। দাগ দেওয়ার পর এখানে এর মুহুরি হচ্ছে আমার কাছে 20 ইঞ্চ। এইটাকে অর্ধেক করে নেব 10, 5 করে 5, এই 5, 10 এবং শেপ স্কেল দিয়ে এটাকে সেট করে।
এর ক্রসটা বেরোবে এবং এইখান থেকে আমি 1 ইঞ্চি ডাউন করব, এর সামনেটাও সেভ করে নাও। এখানে একটু মার্জিন 2 ইঞ্চি, 2 থেকে 1.5 ইঞ্চি মার্জিন রাখবো এটাকে মোড়ার জন্য, এবং ক্রসটাকে এরকম গোল করে শেপ করে নেব। এর সামনের ক্রসটা আসছে 10.5 প্লাস 1 ইঞ্চি বেল্ট জুড়বে, তাহলে এটা 11.5 আসবে। এটা কেটে নিই। এটা কেটে নেওয়ার পরে ব্যাকটা বার করব। এবং সাইডে মার্জিন যে রাখবো, এর সামনের পাটটা 1/2 ইঞ্চি মার্জিন রাখবো সেলাইয়ের জন্য। এটা আমার সামনে পাটটা কাটা হয়ে গেল। এবার ব্যাক পার্টটা কেটে দেখাচ্ছি। ব্যাক পার্টটা কাটবো। ব্যাক পার্টটা আমি ঠিক এইভাবে বিছাবো, এই দিকটা কিছুটা বাড়তি রেখে, কারণ এখানে ব্যাকটাকে আমাকে 2.5 ইঞ্চি উপরে বড় রাখতে হবে। যেহেতু এটা ফিক্স নয়, ইলাস্টিকওয়ালা প্যান্ট, তো আমি এর যে লুজিং আছে 39 ইঞ্চি হিপ, এর যে লুজিং আছে, লুজিংটা কমসে কম 3 ইঞ্চি লুজিং দেবো। 3 ইঞ্চি লুজিং দেবো আমি। এটা হচ্ছে আমার 3 ইঞ্চি টোটাল লুজিং। এখানে এই যে থাইটা আছে, এখানে থাই হচ্ছে 23 ইঞ্চি। 23 ইঞ্চি যে থাই আছে, 23 ইঞ্চি থাই যদি টোটাল 23 ইঞ্চির পুরো রাখি তাহলে থাই টাইট হয়ে যাবে। তো এখানেও আমি ব্যাক পাতটাই, কেন আমাকে ব্যাক পাতটা লুজিং দিতে হবে, তো ব্যাক পাতটা আমি একটু বেশি 2.5 ইঞ্চি লুজিং দেবো। 1.5 ইঞ্চির থেকে 1 সুতো 2 সুতো বেশি 2.5 ইঞ্চি লুজিং দেবো। এই নিচেটায়, নিচের পজিশনটা আমি মাত্র 1 ইঞ্চি লুজিং দেবো, যেহেতু আমার থাইটা লুজিংটা বেশি প্রয়োজন, নিচেটা বেশি প্রয়োজন নয়। লুজিং দিয়ে এটাকে সোজা করে দেব এবং এইটাকে এইভাবে সেট করে নেব। এবং এখানে যে আছে, এই যে এখানে যে ব্যাক পার্টটা কতটা আমি তুলবো, এখানে যে 1 ইঞ্চি মার্জিন 1 ইঞ্চি কেটে বাদ দিয়েছিলাম, এই 1 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি
আমি 2.5 ইঞ্চি এখানটা ব্যাকপার্টটা তুলব। এই সাইডে যেটা কোমরের দিকটা যেটা সাইড কাট হবে, সাইড থেকে সাইডটা কিন্তু সেম থাকবে, যা ব্যাকের যেটা 2.5 ইঞ্চি বাড়াবো সেটা ক্রচের কাছ থেকে বাড়াবো, ক্রচের কাছ থেকে বাড়িয়ে এইভাবে ক্রস করে লাইন টেনে নেব। তাহলে এর টোটাল আমার ক্রচটা আসবে 10.5 প্লাস 1 ইঞ্চি বেল্ট 11.5। সাড়ে 10 প্লাস 1 ইঞ্চি বেল্ট 11.5। এখানে টোটাল 25 আসছে, 25 প্লাস এখানে 1 ইঞ্চি লাস্টিক আসবে, তাহলে আমার 26 ইঞ্চি টোটাল যে ক্রসটা আসছে, এটা 26 ইঞ্চি ক্রস আসবে। এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন দেবো, নিচের দিকে 1 ইঞ্চি দেবো। এটা কেটে নেওয়া। এটা হলো টাক্সওয়ালা প্যান্ট, ইলাস্টিক যেটা হাফ বেল্ট হাফ ইলাস্টিক হয়, এবং আরেকটা হয় যেটা ফুল বেল্ট। ফুল বেল্টে ব্যাকের যে ব্যাকের টাক্স পরে, এবং হলো হাফ বেল্ট হাফ ইলাস্টিক। এইটা হলো হাফ বেল্ট হাফ ইলাস্টিক প্যান্ট। এর ফর্মুলাটা হচ্ছে এরকমই, আর আরও আছে যেটা সামনের টাক্স হবে না, টাক্স ছাড়া, সেই প্যান্টটাও আমি একদিন কেটে আপনাদের দেখাবো। এবং প্যান্টের কাটিংটা যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো। এটা ছিল টাক্সওয়ালা প্যান্ট, এবং সামনে এরপরে আমি কেটে দেখাবো বিনা টাক্সের প্যান্ট কীভাবে হয়। আসসালামু আলাইকুম। অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন।